আজকের এই ভিডিওতে আমি আপনাকে দুই ব্যক্তির মধ্যে কঠিন বিচ্ছেদ সৃষ্টি করার তদবির শিখিয়ে দেব। আর এই তদবির হলো কানাই ডিঙ্গা প্রয়োগের মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে সাপ বেজির মতো শত্রুতা আপনিও সৃষ্টি করতে পারবেন। সেজন্য আপনার করণীয় কি বা কিভাবে আপনি আজকের এই তদবির প্রয়োগ করবেন, সেজন্য সম্পূর্ণ মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এবং শিখে নিন কিভাবে আপনি দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাবেন। বন্ধুরা দেখুন, ইদানিং কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে যে দুই ব্যক্তির মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। এই অবৈধ সম্পর্ক যে কোনো কারণেও হতে পারে। আমাদের চোখের দেখা সেটা হলো যে স্বামী স্ত্রীকে রেখে অন্য একটা মহিলার সাথে জেনা কাজে অথবা পরকীয়ায় লিপ্ত রয়েছে। তেমনই ব্যতিক্রম রয়েছে, যেমন স্ত্রী স্বামীকে রেখে পরকীয়ায় অথবা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত রয়েছে। যার কারণে যদি কোনো এই অবৈধ সম্পর্কটি কোনো ব্যক্তির উপর প্রভাব পড়ে, অর্থাৎ স্বামীর উপরও প্রভাব পড়ে, অনেক সময় দেখা যায় যে স্ত্রীর উপরও এটার প্রভাব পড়ে। তো সেক্ষেত্রে আমরা অনেক উপায় পদ্ধতি অবলম্বন করার পরেও কোনো রেজাল্ট পাচ্ছি না। এছাড়াও এটা দেখা গেছে যে অনেকেই বিভিন্ন তান্ত্রিক এবং কবিরাজের পিছে পিছে ঘুরে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন। তার মধ্যে অনলাইনের মধ্যে যারা কাজ করাচ্ছেন, বেশ কিছু ভেরিফাই ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলি মানুষকে দিনের পর দিন প্রতারিত করে আসতেছে। তো সেই সমস্ত ভিডিও এবং অন্যান্য কিতাব যাদের রয়েছে, সেই সমস্ত কিতাব এবং ভিডিওগুলি এড়িয়ে চলুন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শিখুন, কেননা এই ভিডিওটা সম্পূর্ণ কার্যকারী। এখানে আমি কোনো বিষয় গোপন করব না, ডিটেলসলি আপনাকে আমি এই বিষয়টা শিখিয়ে দেব, যাতে আপনি আজকের এই বিচ্ছেদকরণ শিখে নিজে এটার প্রয়োগ করে খুব সহজেই এই সাফল্য আপনিও লাভ করতে পারবেন। যদি আপনি আমার পূর্বের বা আগের ভিডিওগুলো দেখেন, সেগুলো বাদ দিয়ে দিন, কেননা আজকের এই ভিডিওর উপর দিয়ে কোনো ভিডিওই যাবে না। কেন যাবে না, এটা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসলি বলে দেব। আর দেখুন, কিতাব দিয়ে যে কাজগুলো করেন, তো সেক্ষেত্রে কিন্তু কিতাবের মধ্যে সমস্ত নিয়ম বলা থাকে না, যদিও বলা থাকে সেটা হচ্ছে সংক্ষেপে। আর সেই কিতাবের মধ্যে বর্তমান যে সমস্ত বাজারের মধ্যে কিতাব পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া কিতাব। সেজন্য আপনারা ওই সমস্ত কিতাব থেকে দূরে থাকুন এবং আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, বছরের শুরুতে, নতুন মাসে, নতুন বছরে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই দুর্দান্ত এবং খুবই পাওয়ারফুল চমৎকার একটি বিচ্ছেদ, যেটা প্রয়োগ করার সাথেই আপনি রেজাল্ট নিজের নয়নে অর্থাৎ নিজের চোখে আপনি দেখতে পারবেন। যদিও কাজের ব্যস্ততার মধ্য দিয়ে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারতেছি না। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে বা মাঝে মধ্যে আমি আপনাদেরকে ভিডিও দেব যখন আমি ফ্রি থাকব। আর আপনার যদি খুবই প্রয়োজন পড়ে কোনো বিষয়ের ক্ষেত্রে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে আমি আমার প্রান্তীয় দর্শককে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। বন্ধুরা, আপনারা দেখছেন কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সাথে কবিরাজ সোহানুর রহমান সাগর। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বসেছিলাম যে কিভাবে বশীকরণ করতে হয় বা একটা ব্যক্তিকে নিজের অধীনে আনতে হয়। দেখা যায় যে ছাড়াছাড়ি হয় বা বন্ধু বান্ধবের মধ্যে একটা সম্পর্ক থাকে না, বা স্বামী স্ত্রীর মধ্যে অমিল, এটাকেই বলা হয় যে বশীকরণ, বা এই যে ভাঙ্গা সম্পর্কটাকে জোড়া লাগানোটাকেই বলা হয় বশীকরণ। তো আমি বসেছিলাম বশীকরণ কাজ করানোর জন্য বা আপনাকে শেখানোর জন্য। তো এরই মধ্যে আমার নজরে এসে গেল যে এই কানাই ডিঙ্গা। অনেকেই প্রশ্ন করেছেন যে এই কানাই ডিঙ্গা দিয়ে কিভাবে কাজ করে বা এটার করণীয় কি। তো বন্ধুরা দেখুন, এই কানাই ডিঙ্গা আমার হাতে রয়েছে, এখন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কানাই ডিঙ্গা। তো এই কানাই ডিঙ্গা হলো যে, এটার নাম হলো কানাই ডিঙ্গা। ডিঙ্গা মানে হচ্ছে নৌকার মতো দেখতে, যার কারণে এটার নাম হচ্ছে কানাই ডিঙ্গা। আর এর ভিতরে রয়েছে কিছু দানা। তো যাই হোক, আমি এখন এই বিষয় নিয়ে আলোচনা করতেছি যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার তদবির, সেটা আবার কানাই ডিঙ্গা দিয়ে।
এটা কখনো বিফলে যাবে না। তো সেক্ষেত্রে আপনার করণীয় হবে যে আপনি যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাবেন সেই দুই ব্যক্তির কিন্তু নাম আপনার জানতে হবে। তো এখন আমি আপনাদেরকে একটু পরে এটার বিস্তারিত বিষয় জানিয়ে দিচ্ছি, তার আগে আমি আরেকটু কথা আপনাদের সাথে শেয়ার করি। কেননা দেখুন, চাইলে কিন্তু আমি ২-১ মিনিটে এই ভিডিওটা শেষ করতে পারি। কিন্তু আপনাদের কিছু কথা বোঝার আছে যে আপনারা কাজটা করবেন, করলে কাজটা তো নাও হতে পারে, তাই না? যাতে কাজটা হয়, যাতে আমার কথাগুলো আপনাদের মানে স্মরণে থাকে বা আপনারা যাতে বুঝতে পারেন এই বিষয়গুলা, সেজন্যই এই বিস্তারিত কথা বলতেছি, যাতে সম্পূর্ণ ক্লিয়ার ডিটেইলসলি আপনারা জানতে পারেন। তো এই কানের ডিঙ্গা আপনারা পাবেন পার্বত্য চট্টগ্রামে বা বিভিন্ন পাহাড়ি অঞ্চলে রয়েছে। তবে এই সমস্ত গ্রামগঞ্জে এটা পাওয়া যায় না। ঠিক আছে? তো এটা আপনি আবার কবিরাজের দোকানেও পাবেন। তো যদি আপনারা না পান সংগ্রহ করতে, আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে ব্যবস্থা করে দিতে পারবো। তো এটা এখন আমি একটু সাইডে রাখি। আমি এখন মূল বিষয়ে আলোচনা করি যে এই ২ ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করাতে গেলে আমরা কি করব? বা আমাদের করণীয় কি? তো সেক্ষেত্রে আপনাকে আমি এখন একটা তাবিজ দেখিয়ে দেব। তো এই তাবিজটা দেখানোর আগে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাকে বলে রাখি। তো দেখুন, এই যে বিচ্ছেদটা করার আগে কিন্তু আপনাকে অবশ্যই ওই ২ ব্যক্তির নাম জানতে হবে। কার নাম জানতে হবে? ওই ২ ব্যক্তির নাম। যে ২ ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করাবেন বা ঘটাবেন। তো যাই হোক, যখন আপনার ওই ২ ব্যক্তির নাম নেওয়া হয়ে যাবে বা জানা হয়ে যাবে, আমাদের কিন্তু এটা জানা অবশ্যই থাকে। যদিও আমরা বিচ্ছেদ করাতে যাই, পরিচিতদের মধ্যেই তো আমরা বিচ্ছেদ করাবো, তাই না? যদি অপরিচিতদের ক্ষেত্রে করাই তো সেক্ষেত্রে বিষয়টা আলাদা। যখন আমরা করব কি ২ ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে যাব, ঘটাতে যাওয়ার আগে কিন্তু আমাদেরকে তার নামগুলা সংগ্রহ করতে হবে। তো এই যে নাম সংগ্রহ করা যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে সঠিক আইডেন্টিফাই যুক্ত করতে হবে, বা মানে এই যে তাবিজের মোয়াক্কেলগণ এরা যাতে সঠিকভাবে কাজ করতে পারে এটা চিহ্নিত করার জন্য তাদের মাতা অথবা পিতার নাম ব্যবহার করতে হবে। তো এই যে কবিরাজি জগতে অনেক তান্ত্রিক কবিরাজ রয়েছেন যারা বলে যে মাতা অথবা পিতার নাম জানা না থাকলে নাকি হাওয়া এবং আহ মানে আদমের নাম বসিয়ে দিয়ে কাজ করে। তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল। বুঝতে পারছেন? যদি সঠিক আইডেন্টিফাই করা না যায় তাহলে কিন্তু সেই কাজটা আশা করাটা বোকামি। যদিও বিকল্প পদ্ধতি রয়েছে, সেটা সবার হয়তো জানা নাই। তবে এটা হলো যে আপনাকে সঠিক আইডেন্টিফাই করতে হবে। মানে মক্কেলদেরকে বোঝাইতে হবে যে অমুকের সন্তান অমুক। কেননা ধরেন আমার নাম সোহানুর রহমান সাগর, আমার ডাকনাম ধরে নিলাম সাগর। তো আমার এই নামে কিন্তু অনেক মানুষ রয়েছে। এখন যদি আপনি আমাকে সাগর নামে তাবিজ করেন তাহলে কিন্তু এই যে আমার নামে যতগুলো সাগর রয়েছে সেই সমস্ত সাগরের উপর মানে মুখটা চলে যাবে। এখন এই যে তাবিজের মোয়াক্কেলগণ এরা কিন্তু হিমশিম খাচ্ছে। আর তাবিজের ভিতরে প্রতিটা তাবিজের ভিতরে যেখানে যেটা বলা থাকে সেটার ওপরে কিন্তু সেটা কাজ করে। বুঝতে পারছেন? মানে একজন ব্যক্তিকে কি করবে তারা ক্রিয়া করবে। তো যখন তারা আসমানের মধ্যে চলে যাবে, যাওয়ার পর ওখান থেকে যখন সঠিক ব্যক্তিকে আইডেন্টিফাই করার জন্য নির্দেশনা দিবে, তখন কিন্তু সেই মোয়াক্কেলগণ সঠিক ব্যক্তিকে চিহ্নিত করতে পারবে না। সাগর নামে অনেক ব্যক্তি রয়েছে। এখন এই সাগর কোন যে সাগর সেটা তারাও চিহ্নিত করতে পারবে না। সেজন্য যাতে মোয়াক্কেলগণ তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করতে পারে এই জন্য তার পিতা অথবা মাতার নাম ব্যবহার করতে হবে। শুধু এই জন্যই না, অন্যান্য বশীকরণ হোক বা বানের ক্ষেত্রে হোক, যখন এটা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন বা এটার প্রয়োগ করতে পারবেন তখন কিন্তু এটা ডাইরেক্ট তার উপরই প্রভাব পড়বে। বুঝতে পারছেন? আর তখন কিন্তু আহ সমস্ত সাগর যারা রয়েছে তাদের উপর ক্রিয়া করবে না, জাস্ট আমার পিতার নাম বা আমার মায়ের নাম দিয়ে যখন এই কাজটা করবেন তখন কিন্তু এর প্রভাবটা সম্পূর্ণ আমার ওপরই প্রভাব পড়বে। বুঝতে পারছেন? তো এটা হলো বিষয়। এটা কিন্তু কোনো কবিরাজ আপনাকে শেয়ারও করবে না বা আপনাকে বোঝাবেও না। তো অনেকেই বলে যে নদীর ওপারে বা সমুদ্রের ওপারে নাকি কাজ করে না, বা নৌপথে বা একটা ব্রিজ পার হলে নাকি কাজ করে না, এমন কমেন্টস অনেক এসেছে আমার চ্যানেলের ভিডিওতে। তো সেই আলোকে আমি বলতেছি যে দেখুন বন্ধুরা, যারা কাজ করতে জানে, যারা কাজ পারে তারা কিন্তু দূর থেকেও কাজ করতে পারবে। এখানে নদী বা এখানে ধরেন আপনার এগুলো প্রাসঙ্গিক বা মানুষকে বোকা বানানো, এটা হচ্ছে সম্পূর্ণ
ব্যক্তিহীন কথাবার্তা। তো যাই হোক, এই বিষয়ে আমি আলোচনা না করি, আমাদের মূল বিষয় যেটা সেটাই আলোচনা করতেছি। তো যখন আপনাদের সেই দুই ব্যক্তির নাম জানা হয়ে যাবে, অর্থাৎ যার সাথে আপনি বিচ্ছেদ করাবেন তার নাম এবং তার বাবার নাম, এবং যে ব্যক্তির সাথে তার বিচ্ছেদ কানেকশন করাবেন সেই ব্যক্তির নাম অথবা সেই ব্যক্তির মাতার নাম অথবা পিতার নাম, এই যে চারটার নাম আপনি ম্যানেজ করে নেবেন। নেওয়ার পর আপনাকে একটা তাবিজ লিখতে হবে। তো কানে ডিঙ্গা আছে, তাহলে তাবিজের প্রয়োজন কি? এখানে তাবিজেরও প্রয়োজন আছে। দেখুন, তো আপনাকে কি করতে হবে, একটা তাবিজ লিখতে হবে। তো এই তাবিজটা আমি স্ক্রিনের মধ্যে আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখান থেকে আপনি দেখে নিন তাবিজটি, আশা করি দেখতে পাচ্ছেন, প্রত্যেকেই ক্লিয়ারলি বুঝে নিন। এই তাবিজটি আপনাকে লিখতে হবে। লিখার পর নিচে প্রথম ফলানে লিখতে হবে যার সাথে বিচ্ছেদ ঘটাবেন বা যাকে খেপাবেন বা যার রাগ বাড়াবেন, যার সাথে যার বিচ্ছেদ ঘটাবেন, প্রথমে মূল ব্যক্তি যে তার নাম বসাবেন। তারপর দ্বিতীয় ফলানে সেই ব্যক্তির মাতা অথবা পিতার নাম বসিয়ে দেবেন। তারপর তৃতীয় ফলানে আপনি যার সাথে বিচ্ছেদ ঘটাবেন অর্থাৎ দ্বিতীয় পক্ষের সেই ব্যক্তির নামটা বসিয়ে দিবেন। তারপর চতুর্থ ফলানে সেই ব্যক্তির মাতা অথবা পিতার নাম বসিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের এই যে তাবিজটা অর্থাৎ তদবিরটা, এটা আপনি বুঝতে পারছেন। যদিও আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিন্তু যে তাবিজটা, ঠিক আছে, এই তাবিজটাই কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। এখন এই তাবিজটা কিভাবে প্রয়োগ করবেন সেজন্য আপনাকে এই কালার ডিঙ্গের সাহায্য নিতে হবে। কেননা আমরা যারা কবিরাজ রয়েছি, এই কানের ডিঙ্গার মাধ্যমে আমরা অনেক ধরনের কাজ করে থাকি। তো বিশেষ করে যে কাজটি সেটা হলো কানের ডিঙ্গার মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করার জন্য এটা খুবই জনপ্রিয়তা লাভ করেছে। সেই সাথে এটার অনেকগুলি প্রমাণও রয়েছে। যারা কবিরাজ রয়েছেন তারা অবশ্যই আমার সাথে সহমত হবেন। কেননা তান্ত্রিক কবিরাজের মূল হাতিয়ার হচ্ছে বিচ্ছেদ করানোর ক্ষেত্রে সেটা হলো কানায় ডিঙ্গা। তো এই কানায় ডিঙ্গা ছাড়া যদি অন্যান্য তদবির করেন তাহলে সেই সমস্ত তদবিরগুলি বিফলে যাবে। যদিও কিছু কিছু তদবির বিফলে যায় না, কিন্তু এটা হচ্ছে 100% কার্যকারী। যদি আপনি অন্যান্য ভিডিও দেখে থাকেন বা অন্যান্য পুস্তকের বিষয়গুলো দেখে থাকেন তাহলে ওগুলো এখনই ছুঁড়ে ফেলে দিন, দিয়ে আজকের এই ক্রিয়াটি আপনি প্রয়োগ করুন। তারপরে কমেন্ট করে জানাবেন, আগে কাজ করবেন। শুরুতে আপনাকে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, আগে আপনি কাজ করবেন। কাজ করে রেজাল্ট কতদূর পেলেন না বা না পেলেন এটা কমেন্ট করে আপনি আগামী দর্শকদেরকে জানিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। যাই হোক, এখন আপনাকে আমি এই কানাই ডিঙ্গার যে ভিতরের মধ্যে যে দানাটা থাকে এই দানাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। বন্ধুরা দেখুন, আমাদের কাছে অনেকগুলি কানের ডিঙ্গা রয়েছে, যার কারণে আপনাদেরকে কিছু শেয়ার করতেছি যাতে আপনি বুঝতে পারেন। তো এই যে দেখুন, এই যে কানের ডিঙ্গা, ঠিক আছে, এই যে কানের ডিঙ্গাটা রয়েছে, হ্যাঁ, এর ভিতর থেকে কিন্তু এই দানাটা বের হচ্ছে। এখানে অনেকগুলো থাকে, তো এর থেকে কিন্তু এই যে এটা বের করছি। যখন আপনি এই তাবিজটা লিখলেন, ঠিক আছে, যদি আপনি পারেন, ঠিক আছে, যদি আপনি পারেন এর উপরে সেই শত্রুদের নাম লিখে দেবেন, ঠিক আছে। যদি আপনি পারেন, যদি লিখতে জানেন তাহলে মানে বাংলা দিয়ে হোক বা আরবি দিয়ে হোক আপনি ছোট ছোট করে সেই শত্রুদের নাম এইখানে লিখে দেবেন। কার সাথে কার বিচ্ছেদ ঘটাবেন সেই নামগুলো এই কানের ডিঙ্গার উপর লিখে দেবেন। আর যদি লিখতে না পারেন তাহলে লেখার দরকার নেই, আপনি জাস্ট তাবিজটা যেভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে আপনি তাবিজটা লিখবেন, ঠিক আছে। লেখার পর কি করবেন, তাবিজটার ভিতরে এই কানের ডিঙ্গাটি মুড়িয়ে নেবেন, ঠিক আছে। মুড়িয়ে নেওয়ার পর যেমন আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, তো দেখুন, ধরুন আমরা এই কাগজের উপরে তাবিজটা লিখেছি, তারপর আমরা কি করব, এই কানের ডিঙ্গাটা এই তাবিজের উপরে দিব। দেওয়ার পর এটা আমরা সুন্দর করে কি করব, মুড়িয়ে নেব, ছোট করে নিব। নেওয়ার পর আমরা কি করব, এই যে কানের ডিঙ্গার যে তাবিজটা আমরা প্রস্তুত করলাম বিচ্ছেদ করার জন্য, এই তাবিজটা আমরা মানে ভাঁজ করে একটা কবরের মধ্যে পুঁতে রাখবো। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এই তাবিজটি আপনাকে পুরাতন একটি কবরের মধ্যে পুঁতে রাখতে হবে বা গেড়ে দিতে হবে। এটা অবশ্যই খেয়াল করবেন, যখন আপনি এই তাবিজটি করবেন অর্থাৎ এই তদবিরটির প্রয়োগ করবেন সেই সময় সেই দিন যেন
শনিবার অথবা মঙ্গলবার হয়। কেননা শনিবার অথবা মঙ্গলবারে যদি এ সমস্ত কাজ করা হয় তাহলে এই কাজগুলি খুবই ক্রিয়াশীল হয়। কেননা শনিবার এবং মঙ্গলবার এটা হচ্ছে অশুভ লগ্ন, যার কারণে অশুভ সময়ে অশুভ কাজগুলাই কিন্তু বেশি অ্যাবিলিটি পায় বা আহ, এক ধাপ এগিয়ে যায়। তো আপনারা এটা মাথায় রেখে যে কোনো সময় নির্ধারণ করে আপনারা এই কানাই ডিঙ্গা প্রয়োগের মাধ্যমে এই তাবিজটি করে অবশ্যই দুই ব্যক্তির মধ্যে চরম থেকে চরম বিচ্ছেদ ঘটাতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাকে আমি এটাই শিখিয়ে দিলাম যাতে আমার প্রাণপ্রিয় দর্শকরা যারা রয়েছেন তারা যাতে প্রতারিত না হয়, তারা যাতে নিজেরাই ধরেন আপনার এই সমস্ত বিচ্ছেদের কাজ করে সফলতা লাভ করতে পারেন। কারণ ইদানিং প্রেমিক প্রেমিকার মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে এবং সেই সাথে স্বামী স্ত্রী অনেকেই রয়েছেন যারা অপর ব্যক্তির সাথে অবৈধ সম্পর্কে রয়েছেন। তো এইসব ক্ষেত্রে অবশ্যই তাদের মধ্যে বিচ্ছেদ করাতে পারবেন আজকের এই বিচ্ছেদকরণ প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে। সম্পূর্ণ ডিটেলসলি আপনাদের সাথে শেয়ার করলাম এবং বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনারা আজকের এই বিচ্ছেদটি করবেন। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং কোনো মন্তব্য থেকে থাকলে জানিয়ে দিন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এবং শেয়ার করে দিন সেই সমস্ত ব্যক্তিদের মাঝে যারা অনেকে আছেন ডিপ্রেশনের মধ্যে আছেন এই সমস্ত কারণে। তাদের কাছে শেয়ার করে দিন যাতে তারা আজকের এই ভিডিওটি দেখে নিজেরাই যেন এই কাজটি করে তাদের সফলতা অবধি পৌঁছাতে পারেন। বন্ধুরা, আপনার একটি শেয়ারে হয়তো 10 জন অথবা একজন লোক উপকৃত হতে পারে। মানুষের শ্রেষ্ঠ ধর্মই হচ্ছে মানুষের উপকারে আসা। সেজন্য আমি আপনাদের উপকারে আসার জন্য এই আমার কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি নিত্য নতুন ভিডিওর মাধ্যমে শিখিয়ে থাকি। যদিও কাজের চাপ বেড়ে যাওয়ার কারণে ব্যস্ত হয়ে পড়েছি, নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। তবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ভিডিও নিয়ে আসার সুযোগ হয় বা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আর অবশ্যই আমাদের দুর্দান্ত ভিডিও সমূহগুলো মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে আমাদের দুর্দান্ত ভিডিওগুলি আপনি সবার আগে দেখতে পারবেন এবং আমাদের ভিডিওগুলো দেখে আপনিও শিক্ষা লাভ করতে পারবেন। যদি সাথে থাকেন তাহলে আপনিও একজন ছোটখাটো কবিরাজ হতে পারবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি আমার প্রাণপ্রিয় দর্শককে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব।